বন্দে মাতরম। ব্রজেনের সাহিত্য সংলাপে সবাইকে অভিনন্দন। আজ আমি কথাটাই বলতে চাই, সম্ভাষণে নমস্কারের পরিবর্তে কেন বন্দে মাতরম এই শব্দবন্ধ আমি ব্যবহার করলাম। আমার যে বিষয়টি উপস্থাপন করব তার অভিমুখ হবে এদিকেই, এবং দুটি পর্বে বন্দে মাতরম কেন আমার সম্ভাষণ, এবং আগামীতে পৃথিবীর সমস্ত মানুষের এই বন্দে মাতরম সম্ভাষণটি হলে পৃথিবী কি করে কলুষমুক্ত হবে, আমি সে কথাই আলোচনা করব। 1875 সালের 7ই নভেম্বর জগদ্ধাত্রী পুজোর দিন বঙ্কিমচন্দ্র তার নৈহাটি কাঁঠালপাড়ার বাড়িতে এই গানটি রচনা করেন স্বতঃস্ফূর্তভাবেই। কলকাতা থেকে যখন তিনি ফিরছিলেন, বেলঘরিয়া পেরিয়ে যাওয়ার পর দুদিকের সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতির দিকে তাকিয়ে তার ভিতরের যে স্বতঃস্ফূর্ত একটা আবেগ, তারই প্রতিফলন বা তারই উদ্ভাস হচ্ছে গিয়ে বন্দে মাতরম এই সঙ্গীতটি। তিনি তার বড় মেয়েকে বলেছিলেন যে আজ থেকে 20-22 বছর পর এই সঙ্গীতটি অগ্নিস্ফুলিঙ্গর মতো ভারতবর্ষের এক প্রান্ত থেকে যে অন্য প্রান্তে ছড়িয়ে পড়বে, সেটি আমি না দেখে গেলেও আগামীতে যারা থাকবে তারা অবশ্যই সেটি দেখবে। তাই এই যে তেজস্ক্রিয় উদ্ভাস, এই যে তেজরাশি পুঞ্জ বন্দে মাতরম আসমুদ্র হিমাচলকে এক করেছিল, পৃথিবীর ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্তকে, এবং পৃথিবীতেও এই বন্দে মাতরম এই ধ্বনিটি কিভাবে পৃথিবীর কলুষ মুখ নাশক হবে, সেটির দিকেই আমার বক্তব্য আস্তে আস্তে ধাবিত হবে। তা কাঁঠালপাড়ার কথা বলেছিলাম। রচনার যে স্থান, সে স্থানটি নিয়ে বিতর্ক রয়েছে। কেউ কেউ বলেন লালগোলা, কেউ আবার বলেন মালদহের কথা, কেউ বলেন চুঁচুড়া, জয়নগর, বারুইপুর এসবের কথা উল্লেখিত থাকলেও ডক্টর বাণীরঞ্জন দে, গবেষক অধ্যাপক, তিনি তার বন্দে মাতরম যে পুস্তকটি, সেখানে যুক্তি দিয়ে ব্যাখ্যা দিয়ে দেখিয়েছেন বন্দে মাতরমের রচনার যে সঠিক স্থান সেটি হচ্ছে গিয়ে বঙ্কিমচন্দ্রের নৈহাটির কাঁঠালপাড়া বাড়িতে। প্রথম এই গানটির সুরারোপ করেন যদু ভট্টাচার্য। এই গানটি আনন্দমঠ উপন্যাসে 1881 সালের মার্চ থেকে যে আনন্দমঠ উপন্যাস ধারাবাহিকভাবে বেরোতে থাকে, তার প্রথম কিস্তিতেই বন্দে মাতরম এই গানটি ওখানে থাকে আনন্দমঠ উপন্যাসে। এবং 1882-তে আনন্দমঠ উপন্যাস হিসাবে যে ধারাবাহিক যে উপন্যাস বেরোচ্ছিল সঞ্জীব চন্দ্রের সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকায়, সেটি উপন্যাস হিসাবে বেরোয়, এবং 10 বছরের ভিতর 1882 থেকে 1892 5টি সংস্করণ প্রকাশিত হয়, এবং প্রত্যেকটি সংস্করণেই বঙ্কিমচন্দ্র তার উপন্যাস নিয়ে যেভাবে করতেন সেভাবেই তিনি এর যে পরিমার্জন, সংশোধন, এগুলো তিনি করেছেন। এবং এই উপন্যাসটি তার পরলোকগত বন্ধু নীল দর্পণ নাটক রচয়িতা দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করেছেন। এই উপন্যাসের মূল যে বিষয়বস্তু, মূল যে সারমর্ম, সেটি সম্বন্ধে তিনি বলছেন যে গীতার 12 অধ্যায়ের 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম এই যে 4টি শ্লোক রয়েছে, তার আগে ছিল বিশ্বরূপ দর্শন যোগ। 12 অধ্যায় সেটি হচ্ছে ভক্তিযোগ,
এই ভক্তিযোগের এই চারটি শ্লোকই আনন্দ মঠের মর্মস্থল। তার যে প্রথম শ্লোক, ষষ্ঠ শ্লোক, সেইটি আমি পড়ে শোনাচ্ছি। যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংনস্য মৎপরা অনন্যেনৈব যোগেন মাং ধ্যায়ন্তে উপাসতে। তুমি সমস্ত কর্ম আমার উপর তুমি সমর্পণ করো, এবং তুমি মন যদি দ্বিধাগ্রস্ত থাকে তাহলেও তুমি মনকে এক করো, আমার উপর ন্যস্ত করে তুমি এগিয়ে যাও, তাহলেই তুমি তোমার মূল লক্ষ্যে উপস্থিত হতে হবে। এবং আমরা দেখেছি যে এই সঙ্গীতটির 150 বছর উপলক্ষে যে আমাদের যে সংসদ 25-এ আমাদের সংসদে বহুস্তরীয় আলোচনা হয়ে গেছে, তর্ক বিতর্ক হয়েছে, এর বিভিন্ন দিক নিয়ে যে আলোচনা হয়েছে, আমি সেই অত তর্ক বিতর্কের ভিতর যাব না। তা আমি এবার যেটি আনন্দ মঠে যেভাবে এই গানটিকে তুলে ধরা হয়েছে, আমি সেই জায়গাটাকে উপস্থাপন করছি। আনন্দ মঠের 10ম পরিচ্ছদে আমরা চলে আসছি। ভবানন্দ নিরুপায় হইয়া আপন মনে গীত আরম্ভ করিলেন। বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। মহেন্দ্র গীত শুনিয়া কিছু বিস্মিত হইল, কিছু বুঝিতে পারিল না। সুজলা সুফলা মলয়জ শীতলা শস্য শ্যামলা মাতা কে? জিজ্ঞাসা করিল মাতা কে? উত্তর না করিয়া ভবানন্দ গাইতে লাগিলেন। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনীম ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনীম সুমধুর ভাসিনীম সুখদাং বরদাং মাতরম। মহেন্দ্র বলিল এ তো দেশ, এ তো মা নয়। ভবানন্দ বলিলেন আমরা অন্য মা মানি না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা বলি জন্মভূমি জননী, আমাদের মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ঘর নাই, বাড়ি নাই। আমাদের কাছে কেবল সেই সুজলা সুফলা মলয়জ শীতলা শস্য শ্যামলা। তখন মহেন্দ্র বলিলেন তবে আবার গাও ভবানন্দ। ভবানন্দ আবার গাইলেন। এবার পুরো গানটি গাওয়া হলো। এই গান সম্বন্ধে প্রখ্যাত সাহিত্যিক আব্দুল ওদুদ বলছেন, হিন্দুত্বের আড়ালে বঙ্কিম সাহিত্যের যতই হিন্দুত্বের আড়ম্বর বঙ্কিম সাহিত্যে যতই থাকুক, তার সত্যকার প্রতিপাদ্য হিন্দুত্ব নয়, মানবতা। সাহিত্য চিন্তক রেজাউল করিম বলছেন যে ইহাতে দেশ মাতাকে হিন্দু দেবদেবীর অপেক্ষাও বড় করিয়া দেখানো হইয়াছে। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলছেন, such curious blending of physical and spiritual conception of the motherland is perhaps unique in the literature of the world. সত্যি রমেশচন্দ্র মজুমদার ঐতিহাসিক বিখ্যাত, তিনি যে কথাটি বলেছিলেন আমরা দেখি 2002 বিবিসি একটি সমীক্ষা করেছিল 155টি দেশের ভিতর, তার মধ্যে পৃথিবীর যত গান রয়েছে, অর্থাৎ বিশ্বে প্রায় 7,000 বহুশ্রুত দেশবন্দনা স্বাধীনতা সংগ্রামের জন্য উৎসর্গকৃত যে গান, তার ভিতর বন্দে মাতরম দ্বিতীয় স্থান পেল। প্রথম হয়েছিল আয়ারল্যান্ডের একটি গান। এই গানটি রচিত হয়েছিল 1844 সালে। তা প্রথম পর্বের এখানে ইতি টানছি। সবাইকে ধন্যবাদ। এরপর আমরা দ্বিতীয় পর্ব শুরু করব।